এক্সপেরিমেন্ট এমন একটি জিনিস হয়ে থাকে যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর এক্সপেরিমেন্ট করতে কে না পছন্দ করে। শুধু এক্সপেরিমেন্ট করার জন্য ইকুইপমেন্টের প্রয়োজন হয়, আর এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন কিছু শেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখব যেগুলো থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন। আর এই সকল এক্সপেরিমেন্টের মধ্যে এমন একটি এক্সপেরিমেন্ট রয়েছে যেটার কথা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো লিস্টে কি কি এক্সপেরিমেন্ট রয়েছে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে ফ্রোজেন হ্যামার ভার্সেস হাইড্রোলিক প্রেস। বন্ধুরা, এর আগেও আমরা দেখেছি যে হাইড্রোলিক প্রেসের নিচে হাতুড়ি দিলে হাইড্রোলিক প্রেস হাতুড়ির কিছুই করতে পারে না, শুধুমাত্র হাতুড়ি একটু বেঁকে যায়। কিন্তু কি হবে যখন হাতুড়িকে লিকুইড নাইট্রোজেন দিয়ে ফ্রোজেন করে ফেলা হবে? তারপর কি হাইড্রোলিক প্রেস হাতুড়িকে ভাঙতে পারবে? তো যখন একটি হাতুড়িকে লিকুইড নাইট্রোজেন দিয়ে ঠান্ডা করা হয় এবং হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয়, তখন চাপ দিলে দেখা যায় যে এক মুহূর্তে হাতুড়িটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। বন্ধুরা, আসলে যখন আমরা কোনো লোহাকে ঠান্ডা করে ফেলি তখন তার পাওয়ার একেবারে কমে যায়, আর সেই লোহা আগের মতো শক্ত থাকে না, যার ফলে এই হাতুড়ি হাইড্রোলিক প্রেসের নিচে এক মুহূর্ত টিকতে পারে না। বন্ধুরা, লোহার হাতুড়ি যে এভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা আমি কোনোভাবে ভাবতে পারিনি। তো এরপরের এক্সপেরিমেন্টটি হচ্ছে এগ ভার্সেস বুলেট স্লো মোশন। বন্ধুরা, ডিমের গায়ে যখন বুলেট লাগে তখন এই দৃশ্যটি আপনার কি কখনো স্লো মোশনে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখন দেখে নিন। বন্ধুরা, স্লো মোশনে যখন বুলেট গিয়ে ডিমের গায়ে লাগে তখন এই দৃশ্যটি কত সুন্দর দেখুন, আর ডিমটি কিভাবে পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, সেই সব জিনিস যেগুলো আমাদের চোখে স্বাভাবিক মনে হয় সেগুলো স্লো মোশনে অনেক সুন্দর দেখতে লাগে। এরপরের এক্সপেরিমেন্টটি হচ্ছে রিয়ালিস্টিক কেক। বন্ধুরা, আজকাল মানুষেরা এত এক্সপার্ট ভাবে কেক তৈরি করছে যে কোনটা কেক আর কোনটা রিয়াল জিনিস এটা বোঝাই যাচ্ছে না। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনটা কেক আর কোনটা রিয়াল জিনিস এটা বোঝা খুবই মুশকিল। বন্ধুরা, এটা দেখে আপনি হয়তো ভাবছেন একটি গাড়ি, কিন্তু আসলে এটি গাড়ি নয়, এটি হচ্ছে একটা কেকের তৈরি গাড়ি। বন্ধুরা, এই ফায়ার এক্সটিংগুইশারের দিকে তাকান, কেউ ভাবতেও পারবে না আসলে এটি কেকের তৈরি। বন্ধুরা, এতটা রিয়ালিস্টিক কেক মানুষ কিভাবে তৈরি করতে পারে? আপনার কি কখনো এই রিয়ালিস্টিক কেক দেখেছেন তা কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে টাটা গ্রুপ মার্কেটিং স্ট্র্যাটেজি। বন্ধুরা, নিউজ পেপারে ছোটখাটো টাইপিং এরর হয়ে থাকে, মানে ছোটখাটো বানান ভুল হয়, কিন্তু 21শে অক্টোবর 2018 সালে কিছু অন্যরকম হয়। সেই দিন ভারতের বড় বড় নিউজ পেপারে বিভিন্ন বানানে লেটার আই ছিলই না, আর বিভিন্ন স্পেলিং এ আই না থাকার কারণে মানুষজন অবাক হয়ে যায়। মানুষজন ভাবছিল লেটার আই কোথায় গেল। বন্ধুরা, এটা আসলে টাইপিং মিস্টেক নয়, এর পেছনে অন্য কারণ রয়েছে। আসলে এটি ছিল টাটা গ্রুপের একটি মার্কেটিং স্ট্র্যাটেজি। পরবর্তীতে টাটা গ্রুপ বলেছিল নিউজ পেপারে আপনারা আই মিসিং দেখে এত চিন্তিত হয়ে গেছেন, কিন্তু যখন আপনাদের জীবনে আই অর্থাৎ আয়োডিন না থাকবে তাহলে আপনাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই আপনাদের সকলের উচিত আয়োডিন যুক্ত টাটা লবণ খাওয়া, কারণ টাটা লবণে আয়োডিন থাকে। ভাই, এইটা কোনো কথা? বন্ধুরা, এই মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য টাটা গ্রুপের সেল হঠাৎ করে বেড়ে যায়, আর সবার মুখে শুধু টাটা লবণের নাম থাকে। তো এরপরে রয়েছে হাউ ডাইনোসর ওয়ার এক্সটিংক্ট। বন্ধুরা, একটা সময় ছিল যখন পৃথিবীতে মানুষের নয় বরঞ্চ ডাইনোসরের রাজত্ব ছিল, কিন্তু হঠাৎ করে পৃথিবী থেকে ডাইনোসর কিভাবে গায়েব হয়ে গেল? বন্ধুরা, আসলে এই কাহিনীটি 6 কোটি বছর আগের, আর তখন 11 কিলোমিটার লম্বা একটি পাথর মহাশূন্য থেকে পৃথিবীতে এসে ধাক্কা খেয়েছিল, যার কারণে পৃথিবীতে বিশাল বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল, আর এতে করে সৃষ্টি হয়েছিল বিশাল ভূমিকম্প। পৃথিবীতে যে লাভাগুলো ছিল সেগুলো সব ফেটে গিয়েছিল, সমুদ্রের পানি উঠে এসেছিল কয়েক কিলোমিটার পর্যন্ত, আর এই কারণে ডাইনোসররা মারা গিয়েছিল। তাছাড়া এই ঘটনার কারণে পুরো পৃথিবীতে চারিদিকে ধুলাবালিতে ভর্তি হয়ে যায়, আর সূর্যের আলো পৃথিবীতে কোনোভাবে পৌঁছায় না। সূর্যের আলো না পৌঁছানোর কারণে অনেক প্রাণী মারা গিয়েছিল, আর সূর্যের আলো পৃথিবীতে না পড়ার কারণে জীবজন্তুরা না খেয়ে আরো মারা গিয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এরকম ঘটনা পৃথিবীতে আবারও ঘটতে পারে, আর যখন কিয়ামত হবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে তা একবার ভেবে দেখুন। এরপরে রয়েছে ওয়ার্ল্ডস টলেস্ট ডগ। বন্ধুরা, আপনারা অনেকেই তো লম্বা লম্বা কুকুর দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো পৃথিবীর সব থেকে বড় কুকুরকে দেখেছেন? না দেখে থাকলে এই ভিডিওতে দেখে নিন। বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা কুকুর। এই কুকুরের নাম হচ্ছে জিউস, এবং কুকুরটি বাস করছে আমেরিকার টেক্সাসে। লম্বাতে এই কুকুরটি প্রায় 4 ফিট, আর যখন কুকুরটি সোজা হয়ে দাঁড়ায় তখন এটি মানুষের থেকে অনেক লম্বা হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই কুকুরটির বয়স মাত্র 2 বছর। বন্ধুরা,
বন্ধুরা আপনারা পৃথিবীর সব থেকে লম্বা কুত্তাকে দেখে অবাক হয়ে গিয়েছেন, কিন্তু আপনারা কি কখনো পৃথিবীর সব থেকে লম্বা ট্রেন দেখেছেন? না দেখলে এই ট্রেনটিকে দেখে নিন। তো এরপরে রয়েছে দ্য লংগেস্ট ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা ছোটবেলায় যখন আমাদের সামনে দিয়ে কোনো ট্রেন যেত তখন আমরা ট্রেনের বগিগুলো গুনতে থাকতাম। বন্ধুরা এটি হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা ট্রেন। আপনারা এবার এই ট্রেনের বগিগুলো গুনে দেখান। এই ট্রেনটি এতটাই বড় যে আপনি এই ট্রেনের বগিগুলো গুনে শেষ করতে পারবেন না। আসলে এই ট্রেনটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি কন্টেইনার ট্রেন যেটি মাল পরিবহন করে থাকে। আপনারা জানলে অবাক হবেন এই ট্রেনে প্রায় 250টি বগি রয়েছে। ট্রেনটি একবার বের হলে 14 দিন পর্যন্ত সফর করে। বন্ধুরা এর আগে কি আপনারা কখনো এরকম লম্বা ট্রেন দেখেছেন? দেখে থাকলে কমেন্ট বক্সে জানান। তো এরপরে রয়েছে কোক ভার্সেস মেন্টস ইন আ বেলুন। বন্ধুরা তখন কি হবে যখন কোকা কোলা এবং মেন্টসকে একটি বড় বেলুনের মধ্যে একসাথে মিক্স করা হবে? এই বেলুনটি কি ফেটে যাবে নাকি বেলুনটির কিছুই হবে না? তো সবার প্রথমে একটি কন্টেনারে অনেকগুলো কোককে ঢেলে ফেলা হয়, তারপর একটি বিশাল বেলুনের মধ্যে মেন্টসকে ভরা হয়। এরপর যখনই কোক মেন্টসের কাছে আসে তখন এই দুইটি জিনিসের মাঝখানে রিয়াকশন হয় আর বেলুনটি দ্রুত ফুলে যায় আর মনে হচ্ছিল একটি বিশাল ধামাকা হবে। যখনই বেলুনটা ফাটতে যাবে তখনই এই ব্যক্তিটি বেলুনের উপরে লাফ দেয় আর তারপর এই বেলুনের মধ্যে থেকে আকাশি রঙের ফোম বের হতে থাকে। বন্ধুরা আপনারা কি কখনো কোকা কোলার মধ্যে মেন্টস মিশিয়েছেন তা কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে ফোম ইরাপশন। বন্ধুরা ফোম ইরেকশনের এক্সপেরিমেন্ট এর আগে হয়তো আপনারা দেখেছেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথমে একটি বাথটাব নেওয়া হয়েছিল এবং সেটিকে মাটিতে ভালোভাবে রাখা হয়। তারপর এর ভেতরে অনেক ধরনের কেমিক্যাল মিক্স করা হয় এবং তার সাথে রং মিশিয়ে দেওয়া হয়। তারপর একটি বালতিতে মেন্টস এবং বেকিং সোডাকে মিক্স করা হয়। তারপর যখন এই বালতির জিনিসগুলো বাথটাবের উপরে ঢেলে দেওয়া হয় তখন এটা থেকে এত বিশাল ফোম বের হচ্ছিল যে এই দৃশ্যটি অসাধারণ ছিল আর ফোমের কিছু অংশ আকাশে উড়ে যাচ্ছিল। বন্ধুরা এই দৃশ্যটি অসাধারণ ছিল। তো বন্ধুরা এর মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার মনে করে দেওয়ার কথা আমি মনে করে দিলাম। এখন নামাজ পড়বেন কিনা আপনার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।